সেই কাগজটা আমি খুললাম। কাগজটা খোলার পরে দেখতে পেলাম একটা সুন্দর কবিতা লেখা। আমি অনেকটাই অবাক হয়ে গেলাম। আমি নতুন গাইড কিনে নিয়ে আসলাম, আর এটার ভিতরে কবিতা কি করে আসলো? যাই হোক, হয়তোবা বই কোম্পানির কোনো একটা ভুল হয়েছে, ওই জন্য হয়তোবা কাগজটা ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, একটা সুন্দর একটা কবিতা। এই কবিতাটা আমি কোনোদিনও কোথাও পড়িনি। অনেক সুন্দর একটা কবিতা, মন মুগ্ধ হয়ে যায় এই কবিতাটা যদি একবার পড়ি। যাই হোক, কবিতাটা সম্পূর্ণ আমি পড়লাম। সম্পূর্ণ পড়ার পরে নিচের মধ্যে নাম লেখা সাবরিনা, আর তার নিচে নাম্বার দেওয়া আছে। আমি অনেকটাই অবাক হয়ে গেলাম। কিরে বাবা, এত সুন্দর একটা কবিতা হয়তোবা কোনো কবিও লিখেননি। সাবরিনা, এটা কোনো একটা মেন নাম, আর তার নিচে একটা নাম্বার। আচ্ছা, এটা কল করে দেখবো একবার। তখন আমার মনে খুঁত খুঁজতে শুরু হলো যে এটা কি সত্যি এনে লিখছে। এর গাইডটা কার? এটা কি নতুন গাইড নাকি পুরাতন গাইড? আমি এবার গাইডওয়ালাকেও ধরবো, আগে ফোনটা দিই। তারপরে মায়ের কাছ থেকে চুপি চুপি ফোনটা নিয়ে আসলাম। ফোনটা নিয়ে এসে এই নাম্বারে কল করলাম। 2-3বার কল করলাম, কলটা ধরলো না। এরপরে যখন কল করলাম তখন ফোনটা রিসিভ করলো। এরপর আমি বললাম যে হ্যালো, আসসালামু আলাইকুম, আপনি কি সাবরিনা আপু বলতেছেন? তখন ফোন থেকে ভয়েস আসতেছে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আমি সাবরিনা বলতেছি। আপনি কে? আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আর আপনি কোথায়, কেনই বা কল করছেন? আমি বললাম যে আসলে যদি সোজাসুজি বলতে হয় তাহলে একটাই কথা বলবো, আপনার হয়তোবা কোনো একটা গাইড ছিল, ক্লাস 9-এর গাইড হয়তোবা আপনি বিক্রি করেছিলেন। আমি ওই গাইডটা পড়তে শুরু করেছিলাম, তখন দেখতেছি গাইডের ভিতরে না একটা সাদা কাগজ। তারপরে খুলে দেখলাম যে একটা কবিতা, সুন্দর একটা কবিতা। কবিতার প্রথম লাইন হচ্ছে, এমন একটা বন্ধু চাই যার মনে হিংসা নাই, এইটাই। তখন সাবরিনা বলল, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি লিখছি। আমি বললাম যে ওইখান থেকে আপনার নাম্বারটা পেয়েছি। এটা কি সত্যি আপনি লিখছেন? আর এটা আমি একটা গাইডে পেয়েছি, এই গাইডটা কি সত্যি আপনার? তখন সাবরিনা বলল, না তো, এটা তো আমি কোনো গাইডে দিইনি, এটা আমি একটা গল্পের বইয়ে দিয়েছিলাম। কি জানি এইটা কি করে গাইডে চলে গেল। আমি বললাম যে আচ্ছা সরি, মানে আমি শিওর হওয়ার জন্য। যাই হোক, গাইডওয়ালা হয়তোবা আমাকে নতুন গাড়ি দিয়েছে, হয়তোবা কেউ ভুলে এই চিঠিটা গাইডের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তাই হয়তো আমি পেয়ে গেলাম। তখন সাবরিনা বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি বললাম যে সরি, বিরক্ত করলাম আপনাকে। আচ্ছা সমস্যা নেই ভাইয়া। এরপর আমি বললাম যে আচ্ছা আপু, আপনি কোন ক্লাসে পড়েন? তখন মেয়েটা বলল, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমি বললাম যে ও, তাহলে তো আপনি আমার সিনিয়র হবেন। আর আমি ক্লাস 9-এ উঠলাম। তখন মেয়েটা বলল, আপনার ভয়েস শুনে তো মনে হয় না যে আপনি ক্লাস 9-এ। আমি বললাম যে মানে আসলে আমার কিছু বছর গ্যাপ গিয়েছিল ফ্যামিলি সমস্যার কারণে, তাই আমাকে আবার ক্লাস 8 পড়তে হয়েছে। তারপরে আমি এবার ক্লাস 9-এ উঠলাম। আমার ফ্রেন্ডগুলো ইন্টার সেকেন্ড ইয়ারে। তখন মেয়েটা বললো, হ্যাঁ আমি আপনার ভয়েস শুনেই ধরতে পেরেছি। আমি বললাম যে আচ্ছা, অনেক বিরক্ত করলাম, সরি হ্যাঁ। তারপরে সাবরিনা বললো, আরে ইটস ওকে, কোনো সমস্যা নেই। এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম হ্যাঁ। পাশে আবার মা আছে, মা দেখলে আবার অনেক রাগ করবে। তখন মেয়েটা বলল, আপনি এত বড় একটা ছেলে, আপনি আবার আপনার মাকে এতটাই ভয় পান? আমি বললাম যে না, মানে মাকে আমি অনেকটা ভয় পাই। তখন সে বললো যে আচ্ছা ঠিক আছে। এরপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে।